হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। আজকে বানাবো কড়াই মাটন। সেটা বানাতে দেখো আমি 700 গ্রাম মাটন নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। আজকে কড়াই মাটন মশলা যেটা বানাবো সেটার জন্য একটা শুকনো মশলা নিয়েছি। এইগুলো সব তোমরা দেখতে পাচ্ছ, জিরে, ধনের পরিমাণটা একটু বেশি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। কড়াই মাটন মশলা বানাতে আমি মাংসর পিসটা একটু রেয়াজি নিয়েছি। সামনের পায়ের মাংস নিয়েছি। সামনের পায়ের মাংস দিয়ে রান্না করলে রান্নাটা স্বাদ বেশি ভালো হবে। কড়া গরম করেছি, এবার মশলাটা দিয়ে দেবো। মাংসর সাথে ধনেটা খুব ভালো যায়, তাই ধনেটা একটু বেশি দিয়েছি। এটা শুকনো কড়াই আমি একটু ভেজে নেব। একটা হালকা গন্ধ বেরোবে আর একটু দেখো ফুটফুট করে আওয়াজ হবে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে মশলা পুড়ে গেলে স্বাদটা একদম চলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করব। কড়া বসিয়েছি, তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দেবো। তোমরা পুরো ভিডিওটা আজকে দেখো। আমি 4টে বড় পেঁয়াজ ভেজে নেব। আজকে একটা অন্যরকম পদ্ধতিতে মাংসটা করছি। রসুন দিয়ে দেবো, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। গোটা রসুন, তার সঙ্গে দেব কাঁচা লঙ্কা, কুচি করে নেওয়া আদা, সব একসাথে ভাজা করব। তারপর আমি কড়াই মশলা যেটা বানাবো তার সঙ্গেই এইগুলো সব ঠান্ডা করে দিয়ে দেবো, দিয়ে মিক্সিতেই পেস্টটা করব। এর সঙ্গেই একটা ধনেপাতার গাছ দিয়ে দেবো, দিয়ে সব একসাথে ভাজা ভাজা করব। তার সঙ্গে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, সব একসাথে ভাজা ভাজা করব। মিক্সির বাটিতে ঠান্ডা করে মশলাটা নিয়ে নিয়েছি। এবার শুকনো আগে একটু গুঁড়িয়ে নেব। আর এই দিকেও এই সবজিগুলো সব ভাজা হচ্ছে। তারপর আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করতে দেবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল বাটনটাও প্রেস করে দিয়ে আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রকম গুঁড়ো করে নিয়েছি মশলাটা। আর এই দিকে আমার সবজিও ভাজা হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। এইবার মাংসটায় কিছু শুকনো মশলা দেবো। প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার মিক্সির বাটিতে টক দই দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এইবার এর ওপর পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একসাথে ম্যারিনেট করব। সুন্দর করে সব মাখিয়ে 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। আজকে স্পেশাল কড়াই মাটন মশলা ভালো করে আমি মাখিয়ে দিই। এবার বন্ধুরা ওই সবজি ভাজার কড়াতেই সর্ষের তেল দেব। ওই তেলে একটু চিনি ফোড়ন দেব। দেখো চিনিটা একদম গলে গেছে। এইবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষে নেব মাংসর সঙ্গে। সব বাটি চেঁচে আমি যা মশলা ছিল দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। খুব সুন্দর করে আমি মশলার সঙ্গে মাটনটা ভালো করে কষবো। মাংসটা যত ভালোভাবে কষা হবে তত আজকের রান্নাটা খেতে ভালো হবে। এমনিতেই মাংস কষে রান্না করলে খেতে স্বাদ বেশি ভালো হয় যত কষানো হবে, কিন্তু আজকে যেভাবে আমি মাটনটা করছি এই রকম একটু ভালোভাবে কষলে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তোমরা এই রকমভাবে একদিন মাংসটা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবে যে কড়াই মাটন মশলা কেমন হয়েছিল খেতে। একদম তেল ছাড়া অবধি ভালো করে করছে।
তোমরা দেখলেই বুঝতে পারবে যত মাটনটা কষানো হচ্ছে এর রং কিন্তু চেঞ্জ হচ্ছে। আর আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। মাটনের স্বাদ এমনি বেশি হয়, আর যদি এইরকমভাবে তোমরা একদিন রান্না করো তাহলে বাড়ি থেকে রিকোয়েস্ট আসবে যে এইরকমভাবেই রান্নাটা প্রতি রবিবার করতে। আমার তেল দেখো মাংস থেকে ছেড়ে দিয়েছে, এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। দেখো রংটা এর কীরকম পাল্টে গেছে। এইবার মনে হচ্ছে এখান থেকেই দূরে খাই, কিন্তু না, এটা সেদ্ধ করতে হবে, তারপরেই খেতে পাবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে আমি ঢেলে দিয়েছি। এইবারে কড়া ধুয়ে আমি একটু জল দেব, কারণ মাংসটা তো আমার সেদ্ধ করতে হবে, তবে অতিরিক্ত জল দেব না। এবার কড়া ধুয়ে জলটা ঢেলে দেব। দেখো বন্ধুরা, আমি এই রকমই জল দিয়েছি, আর উপর থেকে 4টে গোটা রসুন দিয়ে এবার পরিমাণ মতো সিটি দিয়ে নেব। এইবারে আমি ঢাকনাটা খুললাম, আমরা এবার গরম গরম খেয়ে নেব। আমরা এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো কড়াই মাটন মশলা। তোমরা এরমভাবে রান্না করে খেয়ে অবশ্যই জানিও কেমন হয়েছিল রান্নাটা। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।